আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বুড়িগঙ্গা। বাংলাদেশের উত্তরাঞ্চলের নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার পাশ দিয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গা নদী। আপনারা অনেকেই হয়তো বা অবাক হবেন, কারণ বর্তমানে বুড়িগঙ্গার পানি সাদা কেন? বুড়িগঙ্গার পানি তো সবসময় কালো কুচকুচে বর্ণের হয়ে থাকে। আসলে আপনারা হয়তো অনেকে জানেনই না যে বুড়িগঙ্গা নদীর বছরে 2 মাস, অর্থাৎ শ্রাবণ ও ভাদ্র, অর্থাৎ বাংলাদেশের যে জলবায়ু পরিবর্তন দেশ, এই দেশে যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির পানিগুলো যখন বাংলাদেশের জলরাশির উচ্চধারায় পৌঁছে যায় তখন বুড়িগঙ্গার পানি সাদায় পরিণত হয়। এবং আপনারা আরও জেনে অবাক হবেন যে যখন পানির সিজন চলে যায়, অর্থাৎ বৃষ্টির সিজন চলে যায়, তখন বাংলাদেশের রাজধানী ঢাকার বড় বড় শিল্প কারখানা, তারপরে আরও নানান ধরনের বজ্র ড্রেনের মাধ্যমে বুড়িগঙ্গায় এসে পড়ে। আপনি একটা জিনিস হয়তো লক্ষ্য করে দেখছেন, ব্রিজে লেখা আছে নদী বাঁচান দেশ বাঁচান। সো কীভাবে আমরা নদী বাঁচাবো? বুড়িগঙ্গা হলো পচা খালের মতো বর্তমানে। আপনারা হয়তো বর্তমানে সাদা পানি দেখছেন, এটার রং সবসময় সাদা থাকে না। বছরে 12 মাসের 10 মাস কালোই থাকে, শুধু 2 মাস সাদা থাকে। আর বাকি 10 মাস যে কালো থাকে, এই কালো পানির জন্য কিন্তু মূলত আমরাই দায়ী। আমাদের নিত্যদিনের ব্যবহার্য যত পরিমাণে পানি, বিশেষ করে ঢাকায় আমরা যারা বসবাস করি, গোসল করা, খাওয়া দাওয়া, রান্না বাড়া থেকে যত ধরনের বজ্র পানি, সব পানি ড্রেনের নালার মাধ্যমে বুড়িগঙ্গায় এসে পড়ে। এটির দ্বারা পরিণত হয় বুড়িগঙ্গা কালো পানিতে। এই কালো পানি দেখতে আমাদের কারোই ভালো লাগে না, তারপরও কী করবো, এর জন্য তো আমরাই দায়ী। আর ঢাকার এত পরিমাণে বর্জ্য পানি যে অন্য কোথাও ফেলাও সম্ভব না। আর এটা যদি অন্য কোথাও ফেলা হয় তাহলে দেখা গেছে প্রতি বছর, একটা গবেষণায় দেখা গেছে প্রতি বছরে 20 লক্ষ কোটি মেট্রিক টন বজ্র পানি বুড়িগঙ্গা দিয়ে আপনার প্লাবিত হচ্ছে। তো এই সকল পানিগুলো ঢাকার আশেপাশের, তারপরে ঢাকার যত ধরনের কলকারখানা, বজ্র, সবগুলো এদিকে এক নিমিষে মিলে যাচ্ছে, যার পরিবর্তে সাদা পানি কালো পরিণত হচ্ছে। বাঁচতে পারে না মাছ, পানি থেকে সবসময় দুর্গন্ধ ছড়ায়, নতুন নতুন জীবাণু, নতুন নতুন রোগের আশঙ্কা। আর এইগুলো সবগুলোর জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা কি পারবো ভবিষ্যতের বুড়িগঙ্গাকে কালো পানির হাত থেকে রক্ষা করতে, নাকি বুড়িগঙ্গা চিরজীবনই কালো পানিতে পরিপূর্ণ হয়ে থাকবে? এই প্রশ্নের কোনো উত্তর নেই। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। হয়তো অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব, আপনাদের সাথে গল্প করার জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি নদী পার হয়ে পার চলে এলাম। দর্শক, ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।